আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এটা প্রত্যাশিত হবে না, মনে গভীর থেকে এই যে বাস্তবতার নিরিখে যে প্রোগ্রামটা নেওয়া হয়েছে, যারা যারা নিয়েছেন গণস্বাক্ষরতা, ব্রাক আইডি, ব্রাক বিশ্ববিদ্যালয়, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছি। সব প্রোগ্রামেরই একটা ধারাবাহিকতা থাকে। আমি লক্ষ্য করেছি যে বাংলাদেশে কতগুলো ডেভেলপমেন্ট আছে সেটা বলা যায়। যেমন বলতে কি বলবো, 2018 সালে বাংলাদেশে মেন্টাল হেলথ অ্যাক্ট যেটা হয় এবং মেন্টাল হেলথ পলিসি কোভিড-19 ঠিক 8 ভাগ দিয়ে হয়েছে। এক্ষেত্রে ইউনিসেফ বিশেষ সহায়তা দিয়েছে এবং তারা মোর দেন $3 লাখ শুধু কেবল এটার বিভিন্ন কর্মসূচি করার জন্য তারা করেছিল। এটা করার পরে আপনার 30,000 সেকেন্ডারি স্কুলে এটা কর্মসূচি তারা নেয় এবং বলা হয়েছে যে 2025 সালের মধ্যে 12 মিলিয়ন লার্নার শিক্ষার্থীরা এটা তারা উপকৃত হবে। পরবর্তী পর্যায়ে এখানে চৌধুরী মুফাদ বসে আছেন, তারই মূলত উদ্যোগে আমরা এই যে কারিকুলাম যেটা ছিল 2017-তে, আমার যদি ভুল না হয়ে থাকে, ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম এবং আমি আমরা কারিকুলাম ডেভেলপমেন্টের কথা বলেছিলাম। সেখানে তখনও করোনা হয়নি বলে এডুকেশন ইমার্জেন্সির কথাটা আমরা আনি। এরপরে কারিকুলাম ডেভেলপমেন্টের ব্যাপারে আরেকটি কমিটি হয়, যে কমিটি এখানে সমালোচনা এসে ডিম ভাঙা শেখানো থেকে শুরু করে অনেক কিছু প্রশ্ন এসছে, কিন্তু এই কারিকুলাম ডেভেলপমেন্টের মাধ্যমে যে কর্মসূচিগুলো নেওয়া হয়েছে, বলা হয়েছে যে এটা অনেকগুলো পদক্ষেপ নেওয়া হবে এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে যৌথভাবে কাজ করা হয়। এখন সেটা কতটা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয় কতটা করেছে, তার প্রতিফলন আমরা এবারে শিক্ষার্থীদের যে আন্দোলন সেটা থেকে আমরা দেখতে পেয়েছি কি পাইনি। তবে আমি ক্ষোভের সাথে বলবো না, তোমার মনে কষ্ট লেগেছে যখন ওই কারিকুলাম ডেভেলপমেন্টটা হয় পরবর্তী পর্যায়ে, সেখানে আমাদের সাথে কোন প্রকার যোগ সাজস বা আমাদের সাথে সৌজন্য সহকারে কোনো আলোচনাও কেউ করেন না। এটা আমাদের মনে কষ্ট লেগেছে। আমরা শিক্ষা নিয়ে কাজ করার চেষ্টা করি, কিন্তু এর বেশি আর কিছু করতে পারিনি। এখন ধরেন পৃথিবীর বহু দেশে এটা হয়েছে, অনেক ডকুমেন্ট আছে, আমি সবগুলোতে যাব না। এখানে শিক্ষার্থীদের কিছু কথা আছে বিভিন্ন দেশে। এই যে আমরা আজকে যে কাজটা করছি, এটা বিভিন্ন দেশে করেছে, সেখানে শিক্ষার্থীরা কয়টা কথা বলছে। প্রথম কথাটা হলো আওয়ার মেইন ডিফিকাল্টি, এটা আমি জ্যামাইকার কথা বলছি, ইজ এক্সপ্রেসিং হাউ উই ফিল। আমরা কি অনুভব করে আমরা বুঝাতে পারি না, আমাদের কথা কেউ শুনতে চায় না। হ্যাঁ, তারপরে ধরেন ইন্দোনেশিয়া বলছে whenever you have a session with a psychologist you pay for them, right? Now what I would like to have is for that service to be free of charge so that children can get help without any burden of financial concerns. এটা মানেটা হলো সেখানে আনুষ্ঠানিকভাবে যে অর্থ ব্যয় হয় বিভিন্ন দেশে, এটা আমার দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কিন্তু বিভিন্ন দেশে এগুলো আছে। আবার সুইজারল্যান্ডের এক শিক্ষার্থী বলছে, I think we have a hard time with mental health and because we do not talk enough about it, because people are scared to talk about it. ভয় পায় এটা নিয়ে আলোচনা করতে। এখন বাংলাদেশের চিত্র তো পরিষ্কার। আমি আমার পরামর্শ আমি দিচ্ছি, আমি যে কাগজপত্র কোথায় কি রাখি এখন ঠিক রাখতে পারি না। এই যে চলমান যে শিক্ষার্থী ছাত্র জনতা যে আন্দোলন, যে অভ্যুত্থান, সেটা আমরা প্রত্যক্ষ করেছি। এখানে আমার সৌভাগ্য হয়েছে একটি সংগঠনের সাথে যুক্ত হওয়ার, যার সাথে গণস্বাক্ষরতা আছে, ব্রাক আছে এবং অন্যান্য 30টা সংগঠন। আমরা এই যে ছাত্র জনতার আন্দোলনের সময় দেখা গেল শিশু মানে 18 বছর বয়স যারা
আমাদের দেশে দুর্ভাগ্য, আমরা এটাকে নিয়মটাকে মানি কিন্তু বাস্তবে প্রয়োগ করি না। এদেরকে যখন রিমান্ডে নেওয়া হলো, হাতকড়া দেওয়া হলো এবং বিভিন্ন ব্যক্তির সাথে যখন আপনার তাদেরকে আটকে রাখা হলো, অভিভাবকরা, মায়েরা, বাবারা কান্নাকাটি করে এ করতে পারলেন না। সেই সময় আমরা কিছু কাজ করেছিলাম, সেটা হলো যে এই যে এদের যে অধিকারটা, সেই অধিকারটা কিভাবে প্রয়োগ করা উচিত, শিশু শাস্তি নিরসনে যে কোয়ালিশন, সেই কোয়ালিশনের পক্ষ থেকে আমরা করার চেষ্টা করেছি। আজকে প্রশ্নটা হলো এই মত বিনিময় সভায় তত্ত্ব এবং বাস্তবতা, এই দুটোর মধ্যে সমন্বয় করে আমরা আজকে, আমার খুব ভালো লেগেছে গণস্বাক্ষরতা অভিযানের আজকের এই কর্মসূচিতে অত্যন্ত সহজ সরল প্রাঞ্জল ভাষায় তারা বক্তব্যটা উপস্থাপন করেছেন। আমার প্রশ্নটা হলো আমরা যেন জীবনের সাথে, এবং এখানে কথায় এসছে শিক্ষকদের কথা, শিক্ষকদের পক্ষ থেকে আমি দীর্ঘদিন চেষ্টা করেছি, কত পেরেছি জানি না, কিন্তু করোনার পর থেকে একটা জিনিস এসছে, শুধু শিক্ষক বললে হবে না, মা বাবাদের অন্তর্ভুক্ত করতে হবে, অভিভাবকদের অন্তর্ভুক্ত করতে হবে। হ্যাঁ, এই অন্তর্ভুক্ত না করে আর একটা নিয়ম করে দিলাম, একটা অর্ডার পাস করে দিলাম, শিক্ষকরা সব করে ফেলবে, তার কোনো ব্যাপার হতে পারে না। এবং স্বায়ত্তশাসন দিতে হবে, অধিকার দিতে হবে, এই জিনিসগুলো আমাদের আসা দরকার। প্রাথমিক স্তরে শিক্ষার্থীরা, আমরা শুধু প্রাথমিক, একটার সাথে মাধ্যমিক, এই যে শিশু 18 বছর পর্যন্ত সকলকে একটা অবস্থানে দেখা দরকার, এইটুকু বলে। এবং আমি বলবো আমাদের একটা সমন্বিত, ঐক্যবদ্ধ শিক্ষক, অভিভাবক, শিক্ষা ব্যবস্থাপক, তাদের সমন্বয়ে, এবং আমরা পৃথিবী বিচ্ছিন্ন না, আন্তর্জাতিকভাবে অন্য দেশের শিশুরা কি করছে, তাদের পক্ষে কি করা হচ্ছে, প্রতিকারে কি হচ্ছে, সেটার মধ্যে সমন্বয় করে যদি আমরা এগোতে পারি, আমরা ইনশাআল্লাহ অনেক কিছু করতে পারি। আপনাদের সকলকে ধন্যবাদ, এবং এটুকু বলে আমি বিদায় নেবো। আপনাদের কাছে ক্ষমা চাই, আমি শারীরিকভাবে সুস্থ নই।